বাপরে বাপ! কি ভিড় ছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, প্রচুর ভিড় ছিল। আমরা তবুও সকাল, সকাল গেছিলাম বলে ভিড়টা একটু কম পেয়েছিলাম। বাট পরে যারা গেছে মানে যখন আমরা চলে আসছিলাম তখন যারা যাচ্ছিল তাদের মনে হয় সারাদিন ওইখানেই কেটে যাবে। এত ভিড় ছিল। যাই হোক ভালোভাবে জলটা ঢালতে পেরেছি। কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। বুড়োগুলোকে একবার দেখে শুধু বুড়োই তোলা হলো না আমার। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর কিচ্ছু করিনি, শুধু জাস্ট ক্রিম মেখে এই যে একটুখানি সাজুগুজু করে নিয়েছি। যাচ্ছি হচ্ছে গঙ্গায় শিবের মাথায় জল ঢালতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। চলো আমার সাথে। টাটা। তোমাদের সাথে না আমার ছোট্ট, ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে। কি বলবো তোমাদের? আমি এতগুলো ক্লিপ নিয়েছিলাম ভিডিওর, তো ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো। তারপরে সে হচ্ছে 18 মিনিটের মতো। সেগুলোকে আমি কেটে, কেটে ছোটো করে 5 মিনিটের মতো করেছি ভিডিওটাকে। তো তোমরা কিন্তু পুরোটা অবশ্যই দেখবে। আর আমি লাল আর সাদা মানে লাল শাড়ি আর সাদা ব্লাউজ পরেছি। সত্যি কথা বলতে ব্লাউজই খুঁজে পাচ্ছিলাম না। একটা ব্লাউজও এখন আমার হয় না। 30-এর ব্লাউজও মারতে হচ্ছে, এরকম একটা অবস্থা। ব্লাউজগুলো সব ঢুলঢুলে হয়ে গেছে, এত রোগা হয়ে গেছি। যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তারপরে বর যেহেতু বাড়িতেই ছিল, ওকে দিয়ে একটুখানি সুন্দর করে শ্যুট করিয়ে নিলাম। বেশ ভালো লাগে ভিডিও করতে, ছবি তুলতে, সত্যি ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তারপরে আর কি গল্প করতে, করতে পৌঁছে গেলাম বাজারে, আর ওইখান থেকে টোটো ধরে চলে গেছিলাম গঙ্গায়। আমি কিন্তু একা যাইনি, আমার সাথে আরও 3 জন ছিল। তো তারপরে আর কি অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল। যারা মানে গেছে তারা জানে প্রচুর ভিড় হয়েছিল গাইস, প্রথমেই বলেছি। দিদি সেই একবার ভোলে বাবা কি করে পার করবে? এত এই গাড়ি ঢুকেছে বলেই এত। দেখলে তো কেমন ভিড়, মানে প্রচুর ভিড়, আর ভিড় হয়েছিল এই গাড়িগুলোর জন্য। তারপরে আর কি টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। চলে যাচ্ছি গঙ্গার ঘাটে, যেখানে স্নান করব। চারিদিকেই কিন্তু লোকজন স্নান করছিল, একটা ঘাটে না, মানে ঘাট যেখানে সেখানেও স্নান হচ্ছিল, বাট আশেপাশে যে চারিদিকে ঘাটগুলো আছে সেগুলোতেও স্নান করছিল। আর এত ভিড় ছিল কি বলবো। এই দেখো আর আমি কিন্তু সুন্দর করে ডুব দিয়ে স্নান করছিলাম। অনেকে না পুকুরে নদীতে ভালো করে ডুব দিয়ে স্নান করতে পারে না, বাট আমি কিন্তু সাঁতার কাটতে পারি। মানে হচ্ছে ছোটোবেলা থেকে ছোটোবেলায় পুকুরেই স্নান করেছি তো। তারপরে এখন নিজেরই ভয় লাগে পুকুরে নামতে। বাট নদীতে যখন নেমেছিলাম সবাই ছিল, ভীষণ ভালো লাগছিল, কী বলবো। দেখো গলা শুধু খুসখুস করে যাচ্ছে, মানে সিজনটা এমন চলছে, শুধু গলায় খুসখুসি হচ্ছে, ঠান্ডা লাগছে। যাই হোক তারপরে স্নান টান করে জল নিয়ে চলে এসেছি আমরা ঢালবো যেখানে সেখানে। যেখানে আমরা স্নান করেছিলাম না সেখানেও অনেকগুলো শিব মানে মন্দির ছিল, 2টো না 3টে। বাট এত ভিড় ছিল গাইস, ওইখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে বলে আমরা একটু মানে সামনে এগিয়েই লোকনাথ মন্দিরের পাশে শিব মন্দির আছে, সেইখানে চলে এসেছি। আর এবার আমরা শিবের মাথায় যে জলটা ঢালবো সেই জল মানে যে জলটা ঢালবো সেটাকে তৈরি করছিলাম পঞ্চামৃত দিয়ে, সব কিছু আর কি। দুধ, দই, ঘি, মধু আর গঙ্গা জল ছিল, সব কিছু দিয়ে। কে কীভাবে ঢালো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। জানি না আমি পুরোপুরি অতটা, বাট যেটুকু জানি অনেকেই বলে কেউ যে একবার মানে গঙ্গা জল দিয়ে ঢালতে হয়, একবার ঘি দিয়ে, মানে প্রহরে প্রহরে যে ঢালে 4 প্রহরে। বাট আমার তো প্রহরে প্রহরে এরকম হয় না। তো সেই কারণে একবারেই সব কিছু নিয়েছি দুধের মধ্যে, আর একবারেই ঢেলেছি, আর সন্ধ্যেবেলায় একবার ঢেলেছি। সত্যি কথা বলতে না ওই 4 বার এই প্রথমবার অবশ্য আমি দিনের বেলা জল ঢাললাম। প্রত্যেক বছর মানে ছোটোবেলা থেকেই যে শিবরাত্রি করেছি বিয়ের পরেও রাতে কিন্তু আমি জল ঢেলেছি। এবারটা হঠাৎ করে গঙ্গায় যাওয়া হলো, দিদিদের জন্যই অবশ্য। আমার নিজের দৌলতে কিছুই হয় না, ওরা বলল বলেই ভাবলাম না চলেই যাই। তাই সেই কারণে তো ভাবলাম না বেশ ভালোই হবে। সবাই মিলে গেছি, সত্যি ভীষণ আনন্দ হয়েছে। তারপরে সব কিছু রেডি করে নিয়ে এবার চলে গেছি শিবের মাথায় জল ঢালতে। বাট সত্যি কথা বলতে সবার মানে দিদিরা যখন দিয়েছিল তখন অনেকটা ফাঁকা ছিল, তাদেরকে আমি সুন্দর করে ভিডিও করে দিতে পেরেছিলাম, ছবিও তুলে দিয়েছি। বাট আমার বেলায় এসে এমন ভিড় হয়ে গেল, না দিদি ঠিক করে ভিডিও করে দিতে পারলো, ছবি তো তুলতেই পারিনি, মানে একসাথে সব ঢুকে গেছিলো। যাই হোক তোমাদের সাথে একটুখানি শেয়ার না করলে আমার ভালো লাগে না, তো যেটুকু শেয়ার করেছি সেটাই আমার আনন্দ। তারপরে দেখো টোটো অনেকটা হেঁটে এসে আমরা টোটো পেয়েছি। আর তারপরে টোটোতে উঠেছি, দেখো শুধু ভিড়টা, মানে এটা হচ্ছে 3 রাস্তার মোড়। এই সোজাটা চলে যাবে হচ্ছে মানে পেছন দিকটা যেটা সেটা গঙ্গায় যাচ্ছে, ডান দিক দিয়েও যাওয়া যায়, বাঁ দিক দিয়েও যাওয়া যায়। মানে এত ভিড় ছিল গাইস, কি বলবো। মানে সত্যি ফিল হচ্ছিল যেন কুম্ভে চলে এসেছি। মানে মনে একটা কোথাও যেন দুঃখ ছিল সত্যি, মানে সবাই কুম্ভে গেছিলো, আমার না একটু কেমন একটা লাগছিল যে আমরাই যেতে পারলাম না। বাট যাই হোক কুম্ভে যেতে পারিনি, বাট গঙ্গা স্নানটা করতেই পারলাম, তো এতেই আনন্দ। যেটুকু হয় সেটুকুতেই আমি আনন্দ থাকতে চেষ্টা করি।